আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দেশি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। দেখেন পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে আমার। আর এদিকে আলু কেটে নিছি, আলুটাও দিয়ে দিব। আলু কিন্তু ভালো লাগে, বিরিয়ানি মশলা লাগবে অবশ্যই। আর এখানে আমি আলুটা একটু ভেজে নেব তেলে। আর এটা খেতে কিন্তু দারুণ ছিল, আপনারা এরকম ট্রাই করতে পারেন। আর দেশি মুরগি দিয়ে বিরিয়ানি রান্নাটা কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে, আর কোনো গন্ধ থাকে না। ফার্মের মুরগি কিন্তু একটু হালকা একটু থাকে, কিন্তু এই মুরগিটা ওরকম লাগে না। তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচটা ভেজে নেব। আপনারা চাইলে আপনি দিতে পারেন, ব্লেন্ডার করে দিতে পারেন। আর সাথে এলাচ দারচিনি দিয়ে দেওয়া হয়েছে। আর পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে দেখেন একদম। দেখেন, আর আদা রসুন পেস্ট দিয়ে দিব আমি। আর দেশি মুরগির রান্না কিন্তু ভালোই লাগে, অসাধারণ লাগে খেতে। পেঁয়াজ মরিচে কাঁচা গন্ধটা কাঁচা গন্ধটা যাতে চলে যায়, এই জন্য আমি একটু ভালো মতো ভেজে নেব। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার দিয়ে দিবেন। আর এখানে আমি মাংস দিয়ে দিব, যেহেতু বিরিয়ানি রান্না করব সেখানে আমি মাংস দিয়ে দিব। মাংসটা দিয়ে একটু সুন্দর মতো ভেজে নেব। আর যারা যারা আমাদের ভিডিও দেখেন একটু লাইক শেয়ার করে দিবেন। আর যারা যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে তো আমি মাটির চুলায় রান্না করা হয়েছে। আর লবণ দিয়ে দিছি, লবণ দিয়ে ভালো মতো এই যে একটু ভাজা ভাজা করে নেব। মাংসটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব, পানি ছাড়া। দেখেন একদম পিওর, একদম ভাজা ভাজা হয়ে গেছে, ভুনা হয়ে গেছে। এখানে একটু পানি দেনি। আর এখন আমি দুধ দিয়ে দিব। দুধটা পরিমাণ বলবো না, দুধটা যার যেরকম পরিমাণ আছে দিয়ে দিবেন। আর দিয়ে দিব সাথে লেবু। লেবু তো অবশ্যই লাগবে, না হলে মালটার জুস দিতে পারেন। মালটা বা কমলা জুস যেটাই পারেন সেটা দিতে পারেন, সেটা দিলেও হয়, টক দই দিলেও হয়। আর টক দই আমি না দিয়ে এরকম টক দই আমি সবসময় বানিয়ে দিই। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর ইফতারিতে ভালোই লাগছে, আর ইফতারিতে সবারই দেওয়া হয়েছে, তো এই জন্য বেশি করে রান্না করা হয়েছে রোজার দিনে। আর দেখেন এই যে আলু দিয়ে দিছি। দেখেন এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, মশলাটা আলুটা দিয়ে মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখেন আরেকটু আমি জাল করে নেব, এই যে ভালো মতো জাল করে নিছি। এই যে একদম মাংসটা তেল উঠে গেছে, মাংসটা হয়ে গেছে একদম। মাংসটা কিন্তু একদম সফট হয়ে গেছে। অনেকক্ষণ পরে আমি রান্না করছি, সিদ্ধ করে নিছি। আর এখন আমি পোলাওটা বসাই দিব। এখানে দিয়ে দিলাম তেল, তেল দিয়ে এলাচ দারচিনি দিয়ে এখন চালটা দিয়ে দিব। চালটা দিয়ে ভালো মতো একটু ভেজে নেব। দেখেন চালটা কিন্তু একদম পাতিল থেকে ছেড়ে যাবে যখন, তখন এবার পারফেক্টভাবে ভাজা হয়েছে। যত পারফেক্ট ভাজা হবে ততটাই ঝরঝরা হবে একদম। দেখেন কতটা সুন্দর হয়েছে, ভালো মতো একদম ভেজে নেব। আর এখন আমি ভাজা শেষ, এখন আমি পানি দিয়ে দিব। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর আমাদের ভিডিওটা লাইক শেয়ার দিয়ে দিবেন যারা যারা আমাদের ভিডিও দেখেন। পানি আপনারা মেপে দিতে পারেন, কিন্তু পানি আমার মাপা লাগে না। আর দিয়ে দিব লবণ। লবণটা সামান্য দিব, যেহেতু মাংসে লবণ আছে। এখানে আমি লবণটা কমাই দেবো। আর এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। মশলাটা সবসময় আগে দেওয়ার চেষ্টা করবেন পানিতে, কিন্তু পানিতে দিলে তখন পারফেক্টভাবে মিলে যায়। আর এই যে মাংসটা দিয়ে দেব, চালটা হয়ে আসছে, বলক আসছে। আর এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে একদম মিক্সড করে দেব। দেখেন দেখেন এই যে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর এখন আমি চালটা ফুটবে, এখন আমি ঢেকে দিব। একটু সবগুলো মিক্সড করে ঢেকে দেব। ঢেকে দেব ফুটে যাওয়া পর্যন্ত। এটা আমি ঢেকে রেখে দেব। দেখেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে, চালটা একদম ফুটে গেছে। পোলাওটা কিন্তু একদম ঝরঝরা ছিল আর খেতে অসাধারণ ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।